বন্ধুরা, আমি মুইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো পেঁয়াজের পেঁয়াজি তৈরি করতে গেলে কি কি লাগবে উপকরণ তোমাদের আমি বলে দিই। এখানে আছে আমার কেটে রাখা পেঁয়াজ, তোমরা পেঁয়াজটা চাইলে কম বেশি করে নিতে পারো। আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা কুচো, ধনেপাতা কুচো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন, নুন, চালের গুঁড়ো, বেসন। আমি পরিমাণ মতো নুন দেবো আর পেঁয়াজের মধ্যে নুন আর পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি হাত দিয়ে খুব ভালো করে নুন আর পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিয়েছি। কিন্তু দেখো, তোমরা তো জানো যে নুন দিয়ে পেঁয়াজ মাখলে নুন পেঁয়াজ থেকে জল সরে। আর এবার আমি অনেকটা নরমও আমার হয়ে গেছে। এবার আমি সব উপকরণগুলো অল্প অল্প করে এবার আমি সব দিয়ে দেবো। প্রথমে আমি আদা রসুন বাটা আমি দেবো, পরিমাণ মতো আদা রসুন বাটা এখানে দেবো, পরিমাণ মতো আদা রসুন বাটা। আর দেবো এখানে আছে লঙ্কা কুচো, কাঁচা লঙ্কা কুচো। এখানে আছে শুকনো উপকরণগুলো আমি এখানে দিয়ে দেবো। আর দেবো চালের গুঁড়ো। এবার দেবো বেসন, অল্প করে আমি দিয়েছি। এটা আমি হাত দিয়ে প্রথমে আমি পেঁয়াজের মাখা থেকে যে জলটা বেরিয়েছে সেটা থেকে আমি মেখে নেব। তারপর জল লাগলে আমি জল দেবো। দেখো, আমি জল ছাড়া মেখে নিয়েছি, কিন্তু চালের গুঁড়ো দিয়েছি, সেজন্য একটু অল্প পরিমাণে আমায় জল দিতে হবে। আমি অল্প পরিমাণে জল দেবো। জল দিয়ে ভালো করে আমি হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। দেখো বন্ধুরা, আমি মেখে নিয়েছি। এখানে কিন্তু আমার সব বেসনটা লাগেনি, অল্প একটু বেসন বেঁচে গেছে। এবার আমি সবশেষে ধনেপাতা কুচি আমি দেবো। ধনেপাতাটা দিয়ে আরেকটু মেখে নেব। মেখে নিয়ে আমি 10 মিনিট আমি রেস্টে রাখবো, যতক্ষণ তেলটা আমার গরম হতে সময় লাগবে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এদিকে আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে আমি সাদা তেল এবার দেবো। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তেলটা আমি খুব ভালো করে গরম করব। বন্ধুরা দেখো, তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে আমি এ থেকে আমি ব্যাটার নেব। আর এইভাবে আমি পেঁয়াজি শেপে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি এইভাবে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আর এই চ্যাপটা করে আমি এইভাবে বড়ার মতো আমি করে পেঁয়াজি শেপে আমি ছেড়ে দেবো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাববে যে চালের গুঁড়োটা কেন দিল। চালের গুঁড়োটা দিলে পরে পেঁয়াজিটা মুচমুচে আর খাস্তা হয়, সেই জন্যে আমি চালের গুঁড়োটা আমি দিয়েছি। তোমরা এইভাবে বাড়িতে একবার খেয়ে দেখবে কেমন হয়েছে। আমি 4টে দিয়েছি, বাকি আবার এগুলো হয়ে গেলে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি আরেকটা পিঠ আমি খুব সহজে উঠে গেল। আমি এইভাবে উল্টে পিল্টে আমি সবকটা পেঁয়াজি আমি ভেজে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে আমি লাল লাল করে মুচমুচে করে আমি ভেজে নেব। এইভাবে সবকটাই ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর এইভাবেই সবকটা আমি ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে।